আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ছোটদের কোরআন শিক্ষার প্রথম ব্যাচের আজকে সকল স্টুডেন্টদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নাদিয়াতুল কোরআনের 5 নম্বর লাইন থেকে তাজবিদ সহকারে শিখবো এবং নামাজের দোয়া প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকে আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم সবাই একসঙ্গে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একসঙ্গে বলেন بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। তাহলে এখান থেকে আমাদের আজকে পড়া শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে সবাই খেয়াল করেন, বানান করে পড়তে গেলে প্রথমে একটা শব্দ বানান করতে হয়, একটা হরফ বানান করতে হয়, তারপর আর একটা হরফ বানান করে দুইটা একসঙ্গে উচ্চারণ করতে হয়। সবাই খেয়াল করেন স্ক্রিনের দিকে, প্রথমে একটা হরফ বানান করে উচ্চারণ করতে হয়, তারপরে 2 নম্বর হরফটা বানান করে দুইটা একসঙ্গে উচ্চারণ করতে হবে, তারপরে 3 নম্বরটা বানান করে একসঙ্গে তিনটা উচ্চারণ করতে হবে, 4 নম্বরটা বানান করে একসঙ্গে চারটা উচ্চারণ করতে হবে। এইভাবে যদি মিলায় মিলায় বানান করতে পারি আমরা, তাহলে কুরআন শরীফ পড়তে পারবো। আর যদি এভাবে বানান করে মিলাতে না পারি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, আমরা কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারবো না। এখন খেয়াল করেন কিভাবে বানান করে করে উচ্চারণ করতেছে। সিন জবর সা, তা জবর তা, ছাতা, এই দুটো আগে বানান করতে হবে, ছাতা। জিম জের জি, ছাতা জি, ছাতা জি। দাল পেশ দু, ছাতা জিদু, ছাতা জিদু। নুন ইয়া জের নি, জেরের বামে জজমালা ইয়া, এটা মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ছাতা জিদুনি, ছাতা জিদুনি, সাতাজিদুনি। এতটুকু সবাই বানান করে উচ্চারণ করেন তো। সিন জবর সা, তা জবর তা, সাতা। জিম জের জি, সাতাজি। দাল পেশ দু, সাতাজিদু। নুন ইয়া জের নি, সাতাজিদুনি। এই তো মাশাআল্লাহ, সবার বানানটা সুন্দর হয়েছে। এখন আপনারা, বানানটা কিন্তু সবার সুন্দর হয়েছে, এখন আপনারা শুধু রিডিং পড়বেন আমার সঙ্গে। সাতাজিদুনি, জিদু দু, সাতাজিদুনি, সাতাজিদুনি, সাতাজিদুনি। এতটুকু সবাই একসঙ্গে বানান। সাতাজিদুনি, سجدني সাতাজিদুনি। سجدني মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর দেখেন হামজা, 3 নম্বরে যে দেখেন, একটু করে সময় দেন যে আমি আপনাদের পড়া। জি, তাহলে এবারে খেয়াল করেন, ছাতা জিদুনি, এতটুকু কিন্তু আমরা পড়লাম এত সময়। এরপরে দেখেন হামজা, নুন জের ইং, শিন আলিফ জবর শা, ইং শা। হামজা, লাম জবর আল,
লাম খাড়া জবর লা, আল্লাহ, ইনশা আল্লাহ, হা পেশ হু, ইনশা আল্লাহু। এখানে দেখেন নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে, শিন। তাহলে এই নুন সাকিনে ইকফা গুণনা করতে হবে। এরপরে শিনের উপরে দেখেন মোটা চিহ্ন রয়েছে, চার আলিফ টান দিতে হবে। আল্লাহ শব্দের ডানে জবর আসছে, আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। এরপর আল্লাহ শব্দের এই লামের উপরে খাড়া জবর রয়েছে, এক আলিফ টান দিতে হবে। আল্লাহু, ইনশা আল্লাহু। এতটুকু কিন্তু বানান করতে হবে সবার। আগে বানান করবেন, তারপরে উচ্চারণ করবেন। জি, সবাই একসঙ্গে বানান করেন তো। হামজা, নুন জের ইং, শিন আলিফ জবর শা, ইনশা। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা, আল্লাহ, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। এবারে রিডিংটা দেখেন, রিডিং উচ্চারণ কিভাবে হবে। ইনশা আল্লাহু, ইনশা আল্লাহু। এবার শুধু রিডিং পড়বেন, বানান না, রিডিং পড়েন সবাই। ইনশা মাসফিয়া লাবিব পড়তেছেন না কিন্তু, তাহা পড়তে হবে। মাসফিয়া, যারা পড়তেছেন না ক্লাসে পড়তে হবে, সবার কিন্তু পড়তে হবে। অনেকে কিন্তু পড়তেছেন না, শুধু অন্যদের পড়া শুনতেছেন। এখন কিন্তু শোনার সময় না, এখন পড়বেন। আর যখন আমি পড়ায় দেবো সে সময় শুনবেন শুধু। তাহলে সবাই পড়াটা কিন্তু সুন্দর করে শুনবেন, আর যখন পড়তে বলা হবে তখন কিন্তু পড়বেন সবাই। জি, তাহলে এতটুকু আমরা এই মাত্র পড়লাম। ইনশা আল্লাহু। এখানটা শুরু থেকে দেখেন একবার। সাতাজিদুনি, ইনশা আল্লাহু। এর পরের লাইন খেয়াল করেন। এই আয়াতটা শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের কাছ থেকে রুলস শুনবো, রুলস। এতটুকু হয়ে গেলে এরপরের থেকে রুলস শুনবো। দেখি কে কে রুলস সুন্দর করে বলতে পারে, এটা আজকে পরীক্ষা হবে একটা। এরপরে দেখেন মিম জের মি, নুন সদ জবর নাস, মিনাস সদ খাড়া জবর স, মিনাস স, লাম জের লি, মিনাস সলি, হায়া জের হি, মিনাস সলিহি, নুন জবর না, মিনাস সলিহিনা। আচ্ছা, এখানে দেখেন জেরের বামে জজমালা ইয়া, এটা মদের হরফ। মদের হরফের বামে ওয়াকফ হলে, মাশরাফিল আবিব অত নড়াচড়া করছেন কেন? আমাদের চোখে ধাঁধা লেগে যাচ্ছে, একটু স্থির হন। হ্যাঁ, এরকম সুন্দর করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। মিনাস সলিহি, এটা মদের হরফের বামে ওয়াকফ হচ্ছে, তাহলে এখানে তিন আলিফ টান দিতে হবে। মদের হরফের বামে যদি ওয়াকফ হয় তাহলে তিন আলিফ টান দিতে হয়, এখানে তিন আলিফ। আর এখানে আমরা ওয়াকফ করবো, এই যে ওয়াকফের চিহ্ন রয়েছে, এখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়, সবাই খেয়াল করেন, আমি কিন্তু শুনবো আপনাদের কাছে এটা। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়, খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই তিনটা। এই তিনটা জিনিস যদি ওয়াকফের সময় থাকে তাহলে এক আলিফ টান দিতে হবে। আর যদি না থাকে তাহলে সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে এই নুনে আমরা সাকিন দিয়ে পড়বো। মিনাস সলিহিন, মিনাস সলিহিন। এটা বানান করতে হবে, প্রথমে বানান করে তারপরে উচ্চারণ করবেন। যে সবাই বানান করেন তো এতটুকু। মিম জের মিন, নুন সদ জবর নাস, মিনাস সদ খাড়া জবর স, মিনাস স, লাম জের লি, মিনাস সলি, হায়া জের হি, মিনাস সলিহিন।
বলেন না, মিনাস সলিহিনা। মাশাআল্লাহ, বানান করার সময় মিনাস সলিহিনা বলতে হবে, আর রিডিং পড়ার সময় মিনাস সলিহিন এইভাবে করতে হবে। এখন আমরা রিডিং পড়বো কিন্তু এতটুকু সবাই খেয়াল করে শোনেন। মিনাস সলিহিন, মিনাস সলিহিন, মিনাস সলিহিন, এতটুকু সবাই রিডিং পড়েন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এতটুকু যারা পড়তেছেন সবার পড়াটাই কিন্তু সুন্দর হয়েছে। এরপরে দেখা যাক, এরপরে আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আল্লাহু আলা। এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে সবাই খেয়াল করবেন, কেউ চ্যাট করবেন না, মেসেজে কেউ চ্যাট করবেন না। আগে সবাই খেয়াল করেন কয়টা রুলস আছে, কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম সংখ্যা বলতে হবে। দেখি, আমি দুই তিনজনের কাছে শুনবো কিন্তু আপনাদের মধ্যে কে কে সুন্দর করে বলতে পারেন। তাহমিদ আহনাফ, আনমিউট হন। তাহমিদ আহনাফ, আপনি বলেন তো এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে। দেরি করবে না, বলার সাথে সাথে বলবেন, আগের থেকে চিন্তা করে নেবেন, আমি তো চিন্তা করার সময় দিয়েছি। কয়টা? তিনটা। দেখি আপনারা সঠিক হয়েছে না ভুল হয়েছে। উম, রেজওয়ান, আপনি বলেন তো কয়টা? তিনটা। তিনটা। কোনটা কোনটা বলেন? জবরের বাম পাশে খালি আলিফ, ওই জবরের বাম এক পাশে আলিফ খালি মুখে। আলিফ, এটা? জি। এটা তো জবরের বাম পাশে খালি আলিফ হবে না, এই লামকে ধরবে, এই খালি আলিফটা বাদ পড়ে যাবে। দেখি কারোর কাছ থেকে শুনে বলছেন নাকি নিজে নিজেই চিন্তা করে বলছেন। বলেন তিনটা কোনটা কোনটা দেখি। আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। কেন মোটা করে পড়তে হবে বলেন তো? এই আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আছে তাই। আপনি এটা, রেজওয়ান আপনি একটু ভিডিওটা চালু করেন, ভিডিওটা চালু করেন রেজওয়ান। হ্যাঁ বলেন, এবারে বলেন। আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের ডাইনে জবর আছে তাই মোটা করে পড়তে হ্যাঁ হবে। ঠিক আছে, একটা হয়েছে। এরপরে বলেন দুই নম্বরটা কোনটা, সবাই চিন্তা খাড়া করেন। জবর, খাড়া জবর, তাহলে কি হবে? খাড়া জবর হলে তাড়াতাড়ি করতে হবে, এক এদিকে আলিফ টান হবে। এক আলিফ টান হবে। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, খাড়া জবর হলে এক আলিফ টান হবে। আচ্ছা দুইটা গেল, আর একটা কই? বলেন আর একটা কই? দুইটা, তিনটা তো বললেন, আর একটা কই? বলেন বলেন তাড়াতাড়ি, এত দেরি করলে তো হবে না। না পারলেন না। দুইটা হয়েছে কিন্তু। দেখি এরপরে, তাহা তাহা, আপনি আনমিউট হন। জি হুজুর। মাশরাফিল হাবিব, এখন হাত দেখান না, আমি ধরবো। হাত দেখানো লাগবে না, আমি ধরবো। হুম, কই তাহা কই? জি হুজুর। তাহা বলেন তো এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে? হুজুর আরবির মধ্যে আগে সংখ্যা তিনটা। বলবেন, আগে সংখ্যা, হ্যাঁ জি। তিনটা। তিনটা। কোনটা কোনটা বলেন? হুজুর লামের উপর খাড়া জবর আছে, তারপর আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। কেন মোটা করে পড়তে হবে এটা বলেন? কারণ আল্লাহ শব্দের লামের বাম পাশে ওয়াও উপর জবর আছে। বাম পাশে? এটাকে বাম দিক? না হুজুর, সরি, ডান পাশে জি, ডান পাশে জবর জবর আছে। আছে, মোটা করে পড়তে হবে। দুইটা গেল, বলেন এবারে। আর একটা হচ্ছে যে ওই হাম আইনের পাশে, আইনের পাশে লামের উপর খাড়া জবর আছে।
তিনটা। আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। দেখি হাতটা সঠিক হয়েছে নাকি। মাশহাবি লাবিব, আপনি আনমিউট হতে পারে। মাশহাবি লাবিব, জি হুজুর। জি আপনি বলেন তো কয়টা। হুজুর দুইটা। দুইটা? কোনটা কোনটা বলেন। লাম মোটা করে পড়তে হবে। করতে হবে। আচ্ছা, আর খাড়া জবর আছে একালিক টান। কোন জায়গায় খাড়া যাব? লাম। লামি। পাশের পাশের থেকে বলে দেওয়া যাবে না? মাশহাবি হুজুর লাবিব, লামে। কোন লামে? এখানে তো দেখেন একটা লাম আছে, এ একটা লাম আছে, এ একটা লাম আল্লাহ আছে। শব্দ লামে। আল্লাহ শব্দের লামে খাড়া যাব, তাহলে দুইটা গেল। আর নেই? একটু খেয়াল করে দেখেন। তাহলে তো তাহা ভুল বলেছে, আর ঠিক না? লামে খাড়া জবর, হ্যাঁ লামে খাড়া জবর। তাহলে কয়টা হলো? তিনটা। তিনটা। এ তো মাশাআল্লাহ, জি। তাহলে এতটুকুর মধ্যে কিন্তু তিনটা। তাহারটাও সুন্দর হয়েছে। মাশহাবি লাবিব প্রথমবারে ভুল বলে পরে আবার ঠিক করে ফেলেছেন। এভাবে খেয়াল করেন। এর পরেরটা, এই যে মা নাকুলু, এতটুকুর মধ্যে কয়টা আছে? যাদের ধরিনি তাদের কিন্তু ধরবো এখন। বলেন এতটুকুর মধ্যে কয়টা আছে, সবাই খেয়াল করেন। মা নাকুলু, শুধু সংখ্যা বলবেন দেখি। ফাহমিদুল মুক্তাসিম, জি হুজুর। আপনি বলেন তো কয়টা আছে এতটুকুর মধ্যে। দুইটা। জি, দুইটা। দুইটা। মাশাআল্লাহ। এরপরে নাবিহা, আপনি বলেন। হুজুর এখানে দুইটা রুলস আছে, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে দুইটা। আচ্ছা, তাহলে আমরা এখন একটু রিডিং পড়ে নিই। রিডিং পড়ে এরপর আবার আপনাদের কাছ থেকে রুলস শুনবো। দেখি কয়টা। যাদের আজকে একটাও ভুল যাবে না রুলসে, তারা কিন্তু আজকের ক্লাসের মধ্যে একবারে গুড বয় সবাই। ঠিক আছে, সবাই ভালো হবে যারা যারা ভুল যাবে না একটাও রুলস। আর যদি ভুল যায় তাহলে কিন্তু আজকে ফেল করে যাবেন, পাস করতে পারবেন না। তাহলে এতটুকু আমরা রিডিং পড়ে নিই। দেখেন, আল্লাহ শব্দে এখন হ্যান্ডরাইজ করেন না, যখন ধরবো তখন হ্যান্ডরাইজ করবেন। আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামে খাড়া জবর রয়েছে, এক আলিফ টান দিতে হবে। অল্লাহু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা। অল্লাহ হাফেজুহু, অল্লাহু আইন জবর আ, লাম খাড়া জবর লা। আলা, এই লামে এক আলিফ টান দিতে হবে। অল্লাহু আলা, মিম আলিফ জবর মা, নুন জবর না, মা না, কফ ওয়াও পেশ উ, মা না উ, লাম পেশ লু, মা না উলু। আল্লাহু আলা মা নাকুলু, আল্লাহু আলা মা নাকুলু। এতটুকু শুধু রিডিং পড়বেন আপনারা। জি, সবাই এতটুকু রিডিং পড়েন। আল্লাহু আলা মা নাকুলু। আবার বলেন। নাবিহা পড়েন, নাবিহা পড়েন, বসে থাকেন না। আল্লাহু আলা মা নাকুলু, আল্লাহু আলা মা নাকুলু। মাশাআল্লাহ, এতটুকু সুন্দর হয়েছে আপনাদের পড়াটা। এরপরে অংশ দেখেন। ওয়াও জবর ওয়া, কাফ ইয়া জের কি, ওয়াকিলাম দুই পেশ লুন, ওয়াকিলুন। এটা মদের হরফের বামে ওয়াকফ হচ্ছে, দেখেন। জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ। এই মদের হরফের বামে ওয়াকফ। তাহলে এখানে তিন আলিফ টান দিতে হবে, আর ওয়াকফের সময় এখানে সাকিন দিয়ে পড়তে হবে। ওয়াকিল, ওয়াকিল। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, والله على ما نقول وكيل، والله على ما نقول وكيل। এতটুকু সবাই রিডিং পড়ে শোনান তো আমাকে। والله على ما نقول وكيل. والله على ما نقول وكيل. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার দেখি আপনাদের মধ্যে একজন বানান করে আমাকে শোনাতে পারেন কিনা।
উম, আহ, নাবিহা শোনাবেন? আচ্ছা ঠিক আছে, নাবিহা আনবে ওঠন। আপনি এখান থেকে বানান করেন তো দেখি, এতটুকু কিভাবে বানান করে শোনান। জবর ক, হয়নি, খেয়াল করেন, হয়নি, আবার বলেন। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা, লাম আলিফ জবর লা, কলা লা। হলো না তো, এই কফে একালিপ টান দিতে হবে। আর এখানে কোনো টান দেওয়া যাবে না এই নামে। কলা লা, কলা লা, আবার বলেন। কলা লা, হ্যাঁ, এখান থেকে বানান করেন এবারে। কলা ফা জবর ফা, শোনা যাচ্ছে না? নাবিহা, নাবিহা শোনা যাচ্ছে না, একটু আওয়াজ ভলিউম বাড়িয়ে দেন। কফ জবর ক, লাম জবর কফ লা, জবর না তো, কফ, কফ আলিফ জবর ক। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কফ লাম আলিফ জবর লা, কলা লা। এই তো সুন্দর হয়েছে এবারে। হ্যাঁ, খ জবর খফা জবর খফ, তা খফ, কলা লা, তা খফ। মাশাআল্লাহ, এই লাস্টের বারে সব থেকে ভালো হয়েছে, কিন্তু এর আগের বারে শুধু ভুল যাচ্ছিল। সুন্দর করে খেয়াল করে পড়বেন। ভুলে যায়। জি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে উম এরপরে নেহা, আপনি আনমিউট হন। নেহা, নেহা আনমিউট হন। এখান থেকে বানান করেন তো আপনি দেখি। খ এখান, জবর, এই যে এখান থেকে। খ জবর খ, এক, জিম জবর হয়নি তো, জা, আবার খেয়াল করেন, খেয়াল করে বলতে হবে। গই। গয়েন, এটা কিন্তু এক হুম, দাঁত। এটা এক দাঁত, এক দাঁতের উপরে এক নুক্তা। তাহলে কি হবে? আচ্ছা, দেখি এটা কে বলতে নুন, পারবে। এই, জি জি, নুন হুজুর। হ্যাঁ, এটা তো আগেই বলার দরকার ছিল, আপনি তো ভুলে গিয়েছিলেন। হ্যাঁ বলেন, এবারে বলেন। নুন, নুন জবর না, জিম, জিম ওয়াও জবর যাও, না যাও, তা জবর তা, না যাও তা। তারপরে মিম জের মিম, নুন লাম জবর নাল, মিনাল, কফ ওয়াও জবর কও, মিনাল কও, মিম জের মিম, এই না জকে মিম, জকে ধরবে কিন্তু, মিম যে জকে ধরবে। মিম র, মিম র জের মিম, র খারা জবর জ, মিজ মিনাল, জ, জি, এখানটা আবার বলেন, মিনাল কওমিজ জ। মিনাল কওমি জ, লাম জের লি, মিম রাজ মি, মিনাল কওমি জালিমিন, নুন জবর না, মিনাল কওমি জালিমিন। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে নেহারটা। এভাবে খেয়াল করে পড়বেন, তাহলে আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে পড়েন আবার। শুধু রিডিং করবেন, ঠিক আছে? বানানটা এখন শুনলেন সবাই, এখন রিডিং করবেন আমার সঙ্গে। ক্বালা লা তাখাফ, এটা কিন্তু ওয়াকফের চিহ্ন, খেয়াল করবেন। ক্বালা লা তাখাফ, ক্বালা লা তাখাফ। এতটুকু দুই তিনবার জোরে জোরে বলেন তো সবাই দেখি। আমি একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, জি, তাহলে আপনাদের হুজুর আপনাদের সাথে কথা বলবে। আহ সবাই খেয়াল করে শোনেন কি বলে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই একটু আনমিউট হন প্লিজ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ওকে, এই শোনেন, কিছু একটা হচ্ছে, সেটা হলো কি, আমি কয়েকজনকে একটু ভয় দিয়েছি আজকে, ঠিক আছে? তারা এত ভয় পেয়েছে বললে হবে না। কি হয়েছে হুজুর? না, একটা ভয় দিয়েছি, আমি বলবো না কি ভয়। কি হয়েছে হুজুর? তাদের ভয় দিয়েছি, তারা এখন হাসতেছে খুব। ওকে, এখন আমি যেটা বলতেছি সেটা শোনেন। আপনাদের কুরআন ধরানো হবে, ঠিক আছে? এখন জি সেটা কবে? হুজুর, ধরানো।
10 তারিখে পরীক্ষা নেই তো কারোর? হুজুর পরীক্ষা আছে? আমাদের 8 তারিখ পরীক্ষা। পরীক্ষা এ, দশ তা- এ, ঠিক 10 তারিখ কি বার আমি তো নিজেও জানি না, আন্দাজের উপর বলছি। হুজুর আমাদের 8 তারিখ থেকে পরীক্ষা। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন, আমি একটু ক্যালেন্ডারটা দেখছি প্লিজ। ওকে, 10 তারিখ আপনাদের হলো মঙ্গলবার। আহ 13 তারিখ শুক্রবার। তাহলে কি শুক্রবারই করা যায়? একবারে 13 তারিখ শুক্রবার, জি হুজুর। শুক্রবার সবাই ফ্রি থাকবে। জি হুজুর। জি জি হুজুর। হুজুর। তাহা দ্রুত আপনারা একটু আমাকে রিপোর্ট জানান, দ্রুত দ্রুত জানাতে হবে। আমাদের হুজুর। জি হুজুর। ওকে, আর আমি অভিভাবকদের সাথে কথা বলবো 2-1 দিনের ভিতরে, হ্যাঁ? সেটা আমি জানাবো। আপনি কি কথা বলতেছেন ইফতির সাথে? আর আপনাদের দুই বোনের কি হয়েছিল কি? কয়েকদিন আমি ক্লাসে পাই নাই, কারণ কি? নাকি ঘূর্ণিঝড় হয়েছিল আপনাদের দিকে? ওকে, যাই হোক। আর তাহমিদ, তারপরে এখানে যারা আছেন টোটাল কয়জন আছে দেখি? 14 জন আছেন মনে হয়, 14 জন না 15 জন আছেন, হ্যাঁ 14 জন আছে। আমাদের টোটাল স্টুডেন্ট ছিল বেশ ছিল, বাট এর থেকেও কয়েকজনকে আমরা কোরআন ধরাবো না ডাইরেক্ট। ঠিক আছে, কি বলেছি? যারা এখন আছেন এর থেকেও আমি বেশ কয়েকজনের কোরআন ধরাবো না, আমি ডাইরেক্ট কথা বলতেছি কিন্তু। আমরা আপনাদের একটা পরীক্ষা নিতে চেয়েছিলাম, সেটা ইনশাল্লাহ 13 তারিখের আগে নিয়ে নিব। আর সেটাই করে আমরা আপনাদের জাস্টিফাই করে, সে 10 জন হোক, আমি সে 10 জনকে ধরাবো। আই হ্যাভ নো কোশ্চেন। ওকে। আর যদি আপনি ক্লাস নিয়মিত না করেন, আপনাকে আমি কোরআন ধরাবো না, আপনি যেই হন না কেন। ক্লাস নিয়মিত আসবেন না, আমি আপনাকে ধরাবো না। আমি ক্লাস নিয়মিত করি। ঠিক হুজুর আছে। আমি নিয়মিত করতেছি। আর এর ভিতরে আমি 2-3 জনের নাম ধরে ধরে বলতেছি, আপনারা একটু ভালো হন। কোন দিকে ভালো? লেখাপড়া আর একটু বেশি করে করেন। 1 নাম্বার, মিতুল। মিতুলের লেখাপড়ার অবস্থা খুবই বাজে। আর এখানে আর তেমন কেউ দেখতেছি না। আর 2 জন হালকা একটু আছে, কিন্তু তারা ও পর্যায়ে সমস্যা হওয়ার কথা না, তাদের চেষ্টা আছে। কিন্তু মাসফিল আবি ব্রায়ানের কিন্তু চেষ্টা নেই বললে চলে। ঠিক আছে, সময় পাই না। এখন থেকে ভালো করে ট্রাই করবেন। আর মাত্র কয়েকটা দিন আছে, আজকে 4 তারিখ। হুজুর আপনি কবে থেকে কোরআন শরীফ ভালো করে শোনা কোরআন শরীফ আমরা ধরাবো ইনশাল্লাহ 13 তারিখ। 13 তারিখ এটা ফাইনাল, মিটিং ইনশাল্লাহ। করবেন কবে? 13 তারিখ ফাইনাল, আর তার আগে আমরা লিস্ট করে ফেলবো 10 তারিখের ভিতরে। আর কোরআন শরীফ ধরানোর সময় কিছু বিষয় রয়েছে। আমি যেটা বলেছিলাম আপনাদের, যারা কোরআন নিতে চাচ্ছেন, নতুন কোরআন শরীফ যারা নিতে চাচ্ছেন, আপনারা কেউ কিছু জানান নাই, এটা জানাতে হবে ফার্স্ট বিষয়। ঠিক আছে। আমি জানি। আমার একটা কল আসছে, আমি কলটা রিসিভ করতেছি, আর আপনাদের সাথে এটাই কথা থাকলো, ঠিক আছে? ওকে ভাই, ক্লাসটা শুরু আমি তো করেন। জানি। ওকে হুজুর। জি, তাহলে সবাই খেয়াল করেন। আমরা এই পর্যন্ত কল লা তাখফ এতটুকু পড়েছিলাম, এতটুকু রিডিং পড়েছিলাম। এরপরে দেখেন এখান থেকে রিডিং পড়তে হবে। এটা কিন্তু একটু লম্বা আছে, খেয়াল না করলে ধরতে পারবেন না। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একবারে রিডিং পড়তে হবে। নাজাউতা, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। এতটুকু সবাই জোরে জোরে বলেন। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। সবাই আবার বলেন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটা খেয়াল করেন সবাই। এখানে কিন্তু রুলস ধরা হবে আপনাদের। আমি বলে দিচ্ছি কতটুকু রুলস ধরা হবে। এই যে এতটুকুর মধ্যে প্রথমে ধরা হবে, দেখি সবাই খেয়াল করতে থাকেন, ধরার সঙ্গে সঙ্গে বলবেন কয়টা রুলস আছে, এটা বলবেন সবাই।
সবাই বলতে দুই একজনের কাছ থেকে শুনবো এটা। ফারিহা ফেরদাউসী শুনতে পাচ্ছেন? জি হুজুর। আপনি বলেন তো এখানে কয়টা রুলস আছে? হুজুর 3টা। 3টা। আচ্ছা, বলেন কোনটা কোনটা? ওয়াজিব গুনাহ, জি বলেন, কিসের পরে কি হলে ওয়াজিব নুন গুনাহ হয়? সাকিনে নুন সাকিন নুন সাকিন বা নুন বা মিমে সাকিন হরকতের পরে নুনে বা মিমে সাকিন হলে ওয়াজিব গুনাহ হয়। এটাকে কি সাকিন বলে, এই যে 3 দাঁত? তাসদিদ হইলে ওয়াজিব গুনাহ হয়। জি আবার বলেন, হরকতের বামে। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুনাহ হয়। জি, হরকতের বামে নুনে আর মিমে তাসদিদ হলে ওয়াজিব গুনাহ। এরপরে তারপর আরেকজনের কাছ থেকে শুনবো এতটুকুর মধ্যে হার কি কি। উপরে উল্টা পেশ আছে, এক আলিফ টানতে হবে। জি, আর এখানে এক আলিফ, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিতে হবে। এতটুকু খেয়াল করেন সবাই। এতটুকুর মধ্যে কিন্তু কি কি রুলস আছে আরেকজনের কাছ থেকে শুনবো, যে কোনো কাউকে শুনতে পারি। আমির হামজা আনমিউট হন। আমির হামজা। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমির হামজা বলেন তো এখানে কি কি রুলস আছে? দাল শুরু। কলকলা হরফ, তারপরে কই দাল কলকলা জেরের বাম কই? পাশে দাল কি কলকলা হবে এখানে? আমির হামজা বলেন, দালে তো জজম থাকলে, সাকিন থাকলে কলকলা হয়, তাসদিদ হলে কলকলা হবে না। বলেন। সরি সরি, জেরের বাম পাশে জজমালাইয়া, তারপরে কয় আলিফ নুন টান দিতে হবে সাকিনের এটা উপরে বলেন, কয় জেমে আলিফ টান বাগুন্না দিতে হবে? হরফ, জেরের বামে জজমালা ইয়া, এটা কিসের হরফ? এক আলিফ টান দিতে হবে, আর এটা মদের হরফ। জি, তারপরে বলেন, এটা বলেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। তারপরে নুন আপনার কিন্তু এটা হয়নি কই? আমির হামজা, জি হুজুর। আপনি কি ভিডিও চালু করেছেন? ভিডিও চালু করেন, আপনি ভিডিও চালু করেন দেখি। আপনি দেখে দেখে বলতেছেন নাকি মুখস্থ বলতেছেন? ভিডিও কই আপনার, চালু করেন। জি আমির হামজা, এবারে বলেন, এটা কি ওয়াজিব গুন্না? এই যে এটা। না কই আপনাকে হুজুর, তো দেখাই যায় না, অন্ধকার। হ্যাঁ, এবারে বলেন, এটা বলেন কিসের কিসের রুলস এটা? একদম সহজ তো, অনেক আগেই মুখস্থ করানো হয়েছে আপনাদের। আপনি তাহলে মন দিয়ে পড়েন না হয়তো। এই দেখেন, দুই জবর দুই যে দুই পেশকে কি বলে বলেন তো? তানবিন বলে হুজুর। তানবিন বলে। তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই 4টা কিসের হরফ? ঈদগামে বাগুন্না বা হরফ। গুন্না। তাহলে ঈদগামে বা গুন্নার হরফ আসলে কি করতে হয়? ঈদগামে বাগুন্নার হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। এই তো, তাহলে আপনি ওয়াজিব গুন্না বললেন, তাহলে তো হলো না। তাহলে এই যে তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ এসেছে, এজন্য গুন্না সহ মিলাতে হবে। আচ্ছা, এখানে বলেন কি রুলস আছে? হুম। ওয়াকফের সময় শব্দ শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু ওই মাঝখানেটা হলো না। আচ্ছা, এবারে খেয়াল করেন সবাই। হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না করতে হবে, এটা হা উল্টা পেশ এক আলিফ টান দিতে হবে, আর কাতে এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ, জবরের বামে খালি আলিফ। ইন্নাহু কানা, ইন্নাহু কানা। এতটুকু সবাই রিডিং পড়েন তো, জোরে জোরে বলবেন। ইন্নাহু কানা, ইন্নাহু কানা। সবাই জোরে জোরে 2-3 বার বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে খেয়াল করেন, এই যে এখানে, এই যে দালে দালিয়া জের দি, সিদ্দি, জেরের বামে জজমালাইয়া, এটা মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। অন, এখানে ঈদগামে বা গুন্না করতে হবে, আর লাস্টে এক আলিফ টান দিতে হবে।
এটা আমি রিডিং করতেছি, সুন্দর করে খেয়াল করে শুনবেন, সবাই শুনে আমার মতন করে বলার চেষ্টা করবেন। সিদ্দিকন নাবিয়্যা, ইয়ার উপরে তাসদীদ থাকলে কিন্তু ইয়াটা চেপে বলতে হয়। নাবিয়্যা, সিদ্দিকন নাবিয়্যা, সিদ্দিকন নাবিয়্যা। এতটুকু দেখি কে কে জোরে জোরে বলতে পারেন। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যারা যারা জোরে পড়েছেন তারা কিন্তু এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো। ঠিক আছে, তারা ভালো হয়ে গেলেন কিন্তু। তাহলে যখন জোরে পড়তে বলা হবে জোরে জোরে পড়বেন। এবারে একসঙ্গে বলতে হবে, এখান থেকে এতটুকু একসঙ্গে। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, এক নিঃশ্বাসে বলতে হবে, একদমে। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। এতটুকু সবাই একসঙ্গে বলেন তো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনাদের যে কোনো একজনের কাছ থেকে দেখি এটা একটু শুনি। আহ মিতুল, শুনতে শুনতে পাচ্ছেন? মিতুল, মিতুল আপনি আনমিউট হন। জীবন শুনতে পাচ্ছি। মিতুল আপনি বলেন তো, এখান থেকে এতটুকু একটু রিডিং করে শোনান তো। এই যে এখান থেকে সহজ, একদম সহজ, খেয়াল করে বলেন, পেরে যাবেন। জি, শুরু করেন মিতুল। জি হুজুর। ইন্নাহু ইন্নাহু কা সিদ্দিক কানা ইন্নাহু কানা সিদ্দিকুন কন, কন এই যে দুই জবর রয়েছে, কন সিদ্দিকন সিদ্দিকুন নাবিয়্যা। নাবিয়্যা আবার বলেন তো। ইন্নাহু নাতে টান দিয়ে যাবে না। ইন্নাহু কানা ইন্নাহু কানা সিদ্দিকুন সিদ্দিকন, সিদ্দিকুন কুন না, নাবি কন কন, সিদ্দিকন নাবিয়্যা। সিদ্দিকুন নাবিয়্যা। হ্যাঁ, আরো খেয়াল করতে হবে ইনশাআল্লাহ, তাহলে আরো সুন্দর করে পড়তে পারবেন। এরপরে খেয়াল করেন, এতটুকুর মধ্যে কিন্তু রুলস ধরবো, দেখি এবারে কে কে সুন্দর করে রুলসটা বলতে পারে। খালিদিনা ফিহা, এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে সংখ্যাগুলো বলতে হবে। খেয়াল করেন, সবাই খেয়াল করেন। যার নাম বলবো সেই শুধু বলবেন। তাহমিদ আহনাফ আপনি বলেন তো, এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে? চারটা, 2 3 4। আচ্ছা, কোনটা কোনটা বলেন তো। জবরের বাম পাশে খালি আলিফ, এক এক আলিফ মাদ, জেরের বাম পাশে জজমালাইয়া, এক আলিফ মাদ, জি, জেরের বাম পাশে জজমালাইয়া, এক আলিফ মাদ, কোনটা জেরের বাম পাশে জজমাল হরফের নাম বলেন। ফায়া জের ফি, এখানে জেরের বাম পাশে জজমাল ইয়া, মদের হরফ। হ্যাঁ বলেন তারপরে। হারি জবর হা, এক আলিফ মাদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর দেখি যার পড়া এখনো শুনিনি একবারও, তাকে ধরবো কিন্তু। এতটুকু খেয়াল করেন কয়টা রুলস আছে। যে নাবিহা, আপনাকে তো ধরা হয়েছে, আবার ধরবো সামনে। আর এক দুজনকে ধরে নিই তারপরে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন কার কার পড়া সুন্দর হয়, খেয়াল করে শোনেন। তানিশা, শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হন তানিশা। তানিশা, এদিকে খেয়াল করেন, স্ক্রিনে স্ক্রিনে তাকাতে হবে।
স্ক্রিনে তাকান। হ্যাঁ, জি হুজুর। এবারে বলেন তো দেখি এখানে কয়টা রুলস আছে। এখন চিন্তা করা যাবে না তো, আগের থেকে চিন্তা করতে দিয়েছিলাম। তাড়াতাড়ি বলেন। হুজুর সবাই চিন্তা করেন, তানিশা না পারলে আরেকজনের কাছ থেকে শুনবো। কখন চিন্তা করতে দিয়েছে, তানিশা তো পাশে আম্মুর দিকে তাকায়, পড়া খেয়াল না করে শুধু হুজুর আম্মু। দেখুন আম্মু আমার পাশে ছিল না। তা কে ছিল, কার দিকে তাকাচ্ছিলেন আপনি? যে কারে দেখেন না। আমি দেখছিলাম তো পাশে তাকাচ্ছিলেন। আচ্ছা, তাহলে আপনি কিন্তু তাড়াতাড়ি বলতে পারলেন না। তানিশা বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা কয়টা? আচ্ছা খেয়াল করেন তানিশা, খেয়াল করেন দেখি আরেকজনের কাছ থেকে শুনি আরেকজন কিভাবে বলতে পারে। উম, নাবিহাতে শুনেছি, নাবিহা পরে শুনতেছি আবার। মাশরাফি লাবিব, আপনি আনমিউট হন। জি হুজুর। মাশরাফি লাবিব, আপনি বলেন তো এখানে কয়টা রুলস আছে। কোথায় হুজুর? এইখানে। সে তো কখন বলেছি যে এতটুকুর মধ্যে কয়টা আছে, সবাই খেয়াল করেন। বলেন বলেন তাড়াতাড়ি কয়টা, সবাই কিন্তু গুনে ফেলেন কয়টা রুলস আছে। না, মাশরাফি লাবিবও পারলো না, আগে থেকে না গুনে গুনে এখন গুনতেছে। এখন গুনলে হবে না, আগের থেকে গুনতে দিয়েছিলাম তো। এরপর দেখি সাবিহা জান্নাত ইফতি, আপনি আনমিউট হন। জি হুজুর। সাবিহা জান্নাত ইফতি, আপনি বলেন তো এখানে কয়টা রুলস আছে। যারা খেয়াল করতেছেন তারা কিন্তু পারবেন, আর যারা খেয়াল করতেছেন না, ক্লাসের মধ্যে শুধু এদিক ওদিক খেয়াল করতেছেন, তারা কিন্তু বলতে পারবেন না। খেয়াল করেন, তাড়াতাড়ি গুনে ফেলেন কয়টা রুলস আছে। সাবিহা বলেন কয়টা রুলস পেয়েছেন সাবিহা? হুজুর তিনটা। তিনটা হয়নি, সবাই গোনেন, তাড়াতাড়ি গুনে ফেলেন দেখি কয়টা রুলস আছে, কে কি বলতে পারে। এরপরে ফারিহা ফেরদাউসি, আনমিউট হন। আপনি বলেন তো জি এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে। হুজুর 4টা। আচ্ছা আমি বলে দিই, কারোরটাই হয়নি। বলেন শুরু থেকে আহ ফারিহা ফেরদাউসি, আপনি বলেন তো শুরু থেকে বলেন কোনটা কোনটা। জবরের আমি খালি আলিফ এক আলিফ টানতে এক হবে। আলিফ, একটা হলো। এরপরে বার উপরে সাকিন আছে কলকলার হরফ। দুইটা। এরপরে পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। তিনটা। এরপরে এখানে তানভিন দুই জবর আছে, দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আর এর মাঝখানে কোনো রুলস নেই, যে এতটুকুর মধ্যে তিনটা হয়েছে তো। হুজুর আছে। বলেন সেগুলো বলেন। নুন সাকিনের পরে লাম, ইদগামে বেলা গুন্নার হরফ। লাম না তো, এটা হা, এই যে হা। নুন নুন সাকিনের সাকিনের পরে পরে হা। হা, এটা ইজারের হরফ। জি, তাহলে চারটা গেল, স্পষ্ট করে পড়তে হবে চারটা। তারপরে বলেন। জবরের আমি খালি আলিফ আরেকটা টানতে হবে। পাঁচটা। তারপরে এই যে লাস্টের এইটা, অঙ্কের যেহেতু সময় দুই এখানে জবর থাকলে এক জবর বাদ দিয়ে অফের এক আলিফ সময় দুই টেনে জবর পড়তে হবে। থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ ছয়টা। টেনে পড়তে কেউ হবে। পারলেন না কিন্তু এটা। ঠিক আছে, একজন বলে চারটা, তিনটা, দুইটা, এতটুকুর মধ্যে। খেয়াল করেন, খেয়াল করলে কিন্তু অবশ্যই পারতেন, আপনারা খেয়াল করতেছেন না। যে এবারে আমি রিডিং পড়াই দেবো, আমার সঙ্গে পড়বেন সবাই, এতটুকু খেয়াল করেন। খালিদিনা ফিহা, খ আলিফ জবর খ, এক আলিফ টান দিতে হবে। লাম জের লি, খলি, দালিয়া জেদি।
খলিদি। এরপর দেখেন দালিয়া যেতি খলিদি, নুন জবর না, খলিদি না, ফায়া জের ফি, এক আলিফ টান দিতে হবে। হা আলিফ জবর হা, এখানেও এক আলিফ টান দিতে হবে। ফি হা। মাসাবি কোন দিকে তাকাচ্ছেন? স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনে। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। এতটুকু সবাই রিডিং পড়েন। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। দেখি কে কে জোরে জোরে বলতে পারে এতটুকু। তাসফিয়া পড়েন, আপনি বসে রয়েছেন তো তাসফিয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখি তাসফিয়া বসে বসে পড়ছিল না। তাসফিয়া বলেন তো এটা কি হবে? রিডিং বলবেন। দেখেছেন, না না পড়লে কিন্তু পারা যায় না, এটা পড়তে হয়, পড়লেই পারা যায়। ফাহমিদুল মুক্তাসিম, আপনি এতটুকু বলেন দিন রিডিং। তাহমিদুল মুক্তাসিমকে বলেছি, তাহমিদুল মুক্তাসিম আপনি বলবেন শুধু। খালিদিনা ফিহা। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যারা পড়বেন তারা কিন্তু পারবেন, না পড়লে পারবেন না, লজ্জা লাগবে, সবার সামনে পড়া পারবেন না, তাহলে কিন্তু অনেক লজ্জার বিষয়। তাহলে সবাই পড়বেন, যখন পড়তে বলা হবে সবাই পড়বেন। এর পরের অংশটা খেয়াল করেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। লাম আলিফ জবর লা, এখানে এক আলিফ টান দিতে হবে। ইয়া বা জবর ইয়াব, বা কলকলা করতে হবে। ইয়াব ওয়াইন ওয়াও পেশ গু, লা ইয়াবগু, নুন জবর না, লা ইয়াবগুনা, লা ইয়াবগুনা। এরপরে আইন নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে, এজন্য স্পষ্ট করে পড়তে হবে। আন হা, হাজের হি, ওয়াও জবর ওয়া, হি ওয়া, লাম খানা জবর লা, হি ওয়া, লাম আলিফ জবর লা, এখানে এক আলিফ টান দিতে হবে, কিন্তু লাম আলিফ দুই জবর লান, ওয়াকফের সময় এক জবর বাদ পড়ে যাবে, বাদ যে লাম আলিফ জবর লা, এখানে এক আলিফ টান দিতে হবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এতটুকু কিন্তু রিডিং শুনবো আপনাদের কাছে, দেখি সবাই খেয়াল করেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এতটুকু সবাই জোরে জোরে বলেন তো। لا يبغون عنها حولا. এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখি এক মেসেজে এরকম লিখতেছে কে, তাকে কিন্তু ধরবো। মেসেজে যদি কোনো কিছু ইয়ে করেন তাহলে কিন্তু তাকে ধরা হবে কিন্তু। এরকম লিখবেন না, খবরদার। যখন মেসেজে মেসেজ করতে বলা হবে তখনই শুধু করবেন, তাছাড়া কেউ মেসেজ করবেন না। আচ্ছা, এরপর দেখি এতটুকু রিডিং একজনের কাছ থেকে শুনবো, দেখি কেমন ভাবে পড়েছেন এত সময় ধরে। নাবিহা আনমিউট হন, নাবিহা। জি হুজুর। জি, আপনি বলেন তো, এখান থেকে রিডিং বলেন, দেখি কেমন পড়েছেন। লা আমি শুনতে পাই না কিন্তু, আপনার কথা কেটে গেছে, আবার বলেন। লা ইয়াবগুনা পরে এতটুকু বলেন, পরে একটু।
মাশাবিল হাবিব, আপনি বলেন তো দেখি, ওই মাশাবিল হাবিব, আপনার পড়া শুনতে পাইনি আমি। আপনার ওখান থেকে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। মাশাবিল হাবিব, আপনি এটা রিডিং বলেন। আপনি শুধু মেসেজ করতেছেন, দেখি কি পড়তেছেন। বলেন। لا يبغون লাতে টান দেন, লাতে লা ইয়াবগুনা। لا يبغون তারপরে আবার বলেন, এখান থেকে আবার বলেন। এটা কি আজ নাকি? এটা তো আন আন আনহা আনহা হিওয়ালা। আবার শুরু থেকে আমারটা একটু শুনেন, শুনে তারপর আপনি বলবেন আবার। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন, এতটুকু বলেন। لا يبغون أنا يغلى আনহা হিওয়ালা। একদম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে এরপরে অল্প একটু পড়াই, আমরা ইনশাআল্লাহ দোয়া শিখবো আজকে। খেয়াল করেন, এই যে এতটুকু, ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা, নুন জবর না, ওয়া কানা, ওয়াও আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়াদু ওয়াদু, রবা জবর রব্বা, ইয়া জের বি, রব্বি। খেয়াল করেন, এদিকে স্ক্রিনের দিকে তাকান সবাই। তানিশা স্ক্রিনের দিকে তাকান। ওয়া কানা ওয়াদু রব্বি, ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কান। জবর হক, কফ আলিফ দুই জবর কন, হাক্কান। তাহলে ওয়াকফ করলে এখানে এক আলিফ টান হবে। হাক্কা, ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা। এতটুকু সবাই রিডিং পড়েন তো। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা। আবার বলেন, ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা। যে এখন একজনের কাছ থেকে এতটুকু শুনবো রিডিং। তাহা মিউট হন, তাহা। জি হুজুর। আপনি বলেন দিন এখান থেকে রিডিং। ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কা। রব্বিতে আরেকটু টান দিতে হবে, রব্বি হাক্কা। বলেন। ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কা। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আহ তাহমিদ আহনাফ, আপনি বলেন তো এতটুকু রিডিং। وكان وعد ربي حقا রব্বি আরেকটু টান দেন, ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা। বলেন। وكان وعد ربي حقا এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তাহলে আপনাদের কিন্তু এতটুকু পড়া থাকবে। আর দোয়া দেখেন, দোয়া দোয়া আমরা গতকালকে ছানা পড়েছি। আজকে দেখেন তাশাহুদ, অর্থাৎ নামাজে বৈঠক করে, 2 রাকাত নামাজে বৈঠক হয়, বৈঠকে এই তাশাহুদটা পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, এগুলা পড়তে হয়। এগুলো আমরা শিখবো, অল্প অর্ধেক শিখবো ইনশাল্লাহ আমরা আজকে। দেখেন, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হায়া জের হি, ইয়া আলিফ জবর ইয়া, হি ইয়া। তা পেশ তু, হিয়াতু, আত্তা হিয়াতু, আত্তা হিয়াতু। এতটুকু সবাই 2-3 বার জোরে জোরে বলেন তো।
যারা জোরে জোরে পড়বেন তারা কিন্তু ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে মেয়ে হবেন, আর জোরে জোরে না পড়লে কিন্তু ভালো হতে পারবেন না। আত্তাহিয়াতু, আত্তাহিয়া আত্তাহিয়াতু। এক আলিফ টান হবে ত্রিনা। আত্তাহিয়া খেয়াল করেন, এখানে দেখেন তাতে টান দেওয়া যাবে না, তাতে হরকত। এই ইয়াতে এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ, জবরের বামে খালি আলিফ, মদের হরফ। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, এভাবে বলতে হবে। এরপর দেখেন লাম, লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লাহ হাজেরহি, লিল্লাহি। আল্লাহ শব্দের ডানে জের আসছে, তাহলে আপনারা বলেন তো এই আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে না চিকন করে? সবাই বলেন, আল্লাহ শব্দের ডানে জের আসছে, এটা চিকন করে পড়তে হবে না মোটা করে? মাশাআল্লাহ, যারা যারা বলেছেন তারা কিন্তু পাশ করে গেছেন, আর যারা মোটেই কিছু বলেননি তারা ফেল আজকে। হ্যাঁ, খেয়াল করেন, তাহলে লিল্লাহি, লামে খাড়া জবর এক আলিফ টান দিতে হবে, লিল্লাহি। আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহি। এতটুকু সবাই জোরে জোরে বলেন তো। জি নাবিহা, আপনি আনমিউট হন। হুজুর আপনার ভুল গিয়েছে। কোন জায়গায় বলেন? ও না না না, হুজুর ঠিকই আছে, আমি ভাবছিলাম যে হলো। জি জি, আপনি এখান থেকে এতটুকু বলেন দেখি, বলেন নাবিহা। আপনি কালকে থেকে যেখানে একটু নেটওয়ার্ক ভালো পায় সেখানে বসবেন, আপনার কথা শুনতেই পাচ্ছি না। আচ্ছা, এরপরে তাহমিদ আহনাফ, আপনি এতটুকু বলেন তো, রিডিং। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে তাতে কিন্তু টান দেওয়া যাবে না, দ্রুত বলতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি, এভাবে বলতে হবে। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে মাশহাবিল হাবিব, আনমিউট হন। জি হুজুর। আপনি বলেন তো এখান থেকে। আত্তাহিয়াতু লিল্লাহি। এই তো মাশাআল্লাহ, আপনারটাও সুন্দর হয়েছে। এরপরে তাসফিয়া, আপনি আনমিউট হন। তাসফিয়া বলেন তো এখান থেকে, রিডিং। আত্তা, আত্তা, তাতে টান হয়ে গেল, এটা তো মদের হরফ না, এটা হরকত। আত্তা, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, বলেন। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। এবারে আরেকবার বলে শোনান। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে এতটুকু খেয়াল করেন, বাকিদের এখান থেকে শোনা হবে। ওয়াও সদ জবর ওয়াস, তাহলে এই আলিফ লাম দুইটাই বাদ পড়ে যাবে, এই তাসদীদকে যে ধরবে। ওয়াও সদ জবর ওয়াস, সদ জবর স, ওয়াস স, লাম জবর লা, ওয়াস সালা, ওয়াস সালা। ওয়াও আলিফ জবর ওয়া, জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ওয়াস সালা ওয়া, ওয়াস সালা ওয়া, তা পেশ তু, ওয়াস সালা ওয়া তু, ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু। এতটুকু সবাই জোরে জোরে বলেন। ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু। মাশাআল্লাহ, সুন্দর আছে। এরপর দেখেন, ওয়াও ত জবর ওয়াত, ত ইয়া জবর তই, ওয়াত তই, ইয়া জের ই, ওয়াত তই ই, ওয়াত তই ই, ওয়াত তই ই। ইয়ার উপরে তাসদীদ থাকলে একটু চেপে বলতে হয় ইয়াটা। ওয়াত তই ই, বা আলিফ জবর বা, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াত তই ই বা, তা পেশ তু, ওয়াত তই ই বা তু, ওয়াত তই ই বা তু। এতটুকু জোরে জোরে বলেন তো সবাই।
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আপনাদের একটা টেস্ট করা হবে, দেখি। এত সময় তো বানান করে করে পড়ালাম, এখন বানান ছাড়াই পড়ায় দেখি আপনারা পারেন কিনা। যারা যারা পারবেন তারা মনে করতে হবে এই ক্লাসে তারা পাশ করে গেছেন, ঠিক আছে? দেখি কে কে ক্লাসে পাশ করতে পারেন। আসসালামু আলাইকা, এখানে লামে শুধু এক আলিফ টান দিতে হবে। আসসালামু, মুতে টান দেওয়া যাবে না। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। এতটুকু সবাই বলেন তো দেখি। মাশাবিল হাবিব পড়তেছেন না কেন? ওই মাশাবিল হাবিব স্ক্রিনের সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন। মাশাআল্লাহ, সুন্দর আছে। মাশাবিল হাবিব কই? ক্যামেরার সামনে আসেন। ক্যামেরার পিছনে যে শুধু দুষ্টুমি করছে, এদিকে খেয়াল করেন। আপনাকে কিন্তু ধরবো, যদি এরকম করে না পড়েন তাহলে ধরবো, কিন্তু সে সময় লজ্জা পেতে হবে, ঠিক আছে? ক্যামেরার সামনে এসে একটু পড়েন, এটা কিন্তু নামাজে পড়তে হয়। আসসালামু আলাইকা, এটা সবাই কিন্তু পড়েছে, শুধু আপনিই পড়লেন না। এরপরে থেকে দেখেন, সবাই খেয়াল করেন। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। এতটুকু সবাই দুই তিনবার জোরে জোরে বলেন তো। আইয়ুহান নাবিয়্যু। এরপরে দেখেন, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি। এতটুকু সবাই জোরে জোরে বলেন। এই যে আল্লাহ শব্দ কিন্তু চিকুন করে বলা যাবে না, দুই একজন ওয়া রাহমাতুল্লাহ বলতেছেন, তুল্লাহ। আল্লাহ শব্দের ডানে দেখেন পেশ, তুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি, এভাবে হবে। এরপর দেখেন ওয়া বারাকাতুহ, এখানে উল্টা পেশটা যদি ওয়াকফ করেন, উল্টা পেশটা সাকিন হয়ে যাবে। ওয়া বারাকাতুহ, ওয়া বারাকাতুহ, ওয়া বারাকাতুহ। এতটুকু দুই তিনবার বলেন সবাই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এর নিচের এক লাইন আর এটা কিন্তু বানান করে পড়ায় দিলাম না, শুধু রিডিং পড়ায় গেলাম। আপনারা কিন্তু বাসায় বানান করবেন, দেখি কে কে এতটুকু বানান ছাড়াই সুন্দর করে রিডিং পড়তে পারেন। আমি তো বানান পড়ালাম না, আপনারা দেখি বানান করে করে পড়তে পারেন কিনা এতটুকু। তাহলে আরেকবার শুরু থেকে বলে দিচ্ছি, সবাই খেয়াল করে শোনেন। এটা বাসার থেকে ঠিক করবেন, আর 23 নম্বর পৃষ্ঠা কিন্তু ঠিক করবেন। এই দুইটা এতটুকুই পড়া থাকবে আপনাদের। দেখেন তাশাহুদ, দেখেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই ভিডিওটা পাওয়ার পর পরে আপনারা কিন্তু আগামী ক্লাসের আগে ভিডিওটা দুই তিনবার রিভিশন দেবেন সবাই ইনশাআল্লাহ। তাহলে এতটুকু আপনাদের পড়া থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।